এই ব্যাসসত্তর ধার করবার যোগ্য তোমার সমর্থমান না জানি গৌর হরির সাধন ভজন নেই কোন ভক্তিরত, তবে কি প্রশ্ন এই কৃষ্ণ কথা হরি কথা কি বলা যায়? হরি কথা কৃষ্ণ কথা কে বর্ণনা করতে পারে? যে জন শ্রী গুরু রাতুল চরণ কমলে দেহ মন প্রাণ জীবন যৌবন পূর্ণ আমার হতে যাহা কিছু যিনি শ্রী গুরু রাতুল চরণ কমলে অর্পণ করতে পেরেছেন, একমাত্র তিনি ভাগবত কথার অধিকারী। তবে তো আমার শ্রী গুরু রাতুল চরণ কমলে দেহ মন প্রাণ জীবন যৌবন পাপ পূর্ণ আমার হতে যাহা কিছু কিছুই তো অর্পণ করতে পারেনি। তবে কি রসনা কৃষ্ণ কথা হরি কথাকে বর্ণনা করা সম্ভব? একমাত্র সাধুগুরু বৈষ্ণব কৃপায় সাধক। সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় অসম্ভব সম্ভব হয়। বলছেন রায় রামানন্দ আর মহাপ্রভু দুইজনের মধ্যে যখন সাধ্য সাধন তত্ত্ব যখন আলোচনা হয়েছে গোদাবরীর তটে, মহাপ্রভুর হৃদয় খুব আনন্দে উদ্বেলিত। তিনি রায় রামানন্দের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, মনে বড় তার বাসনা। এদিকে রায় রামানন্দ তিনি কি করলেন? রাজা প্রতাপরুদ্রের গৃহে তিনি অবস্থান করেছেন। হঠাৎ করে তিনি জানতে পারলেন ওই নদিয়ার নবদ্বীপ থেকে এক নবীন সন্ন্যাসী এসেছে। ওই নবীন সন্ন্যাসীকে দর্শন করবার জন্য রায় রামানন্দের মনে বড় আনন্দে উৎপীড়িত। রায় রামানন্দ ভক্তকে তিনি মনস্থির করলেন, এই ভক্তগণ চলো, ওই নদিয়ার নবদ্বীপ থেকে নাকি এক নবীন সন্ন্যাসী এসেছে। এই নবীন সন্ন্যাসীর উপরে কি করে তাকে হেনস্থা করা যায়? এই নবীন সন্ন্যাসী তিনি শুনেছি তিনি নাকি অল্প বয়সী সন্ন্যাসী। নবীন সন্ন্যাসী, এই নবীন সন্ন্যাসী তিনি যদি আজকে সন্ন্যাস বেশ ধারণ করেন তো তার মধ্যে কি গুণ আছে যার কারণে যেন তিনি নবীন বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন? এই প্রবণতাগুলো দেখবেন আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের ঘরের কোন সন্তান যদি অল্প বয়সে তিনি যদি সন্ন্যাস গ্রহণ করে, যদি ত্যাগ হয়, তিনি যদি সংসারের বিষয় ছেড়ে যদি আমার গৌরীর সংসারে যদি চলে যায়, দেখবেন তার পিছনে কত মানুষ লেগেছে, কত সাধু বৈষ্ণব, কত সাধারণ মানুষ তার পিছনে লেগেছে। এই নবীন সন্ন্যাস এই বয়সে সন্ন্যাস নিয়েছে কেন? হরে কৃষ্ণ। তাকে কি করবে? তার পথটাকে টেনে ধরার জন্য কত সাধু, কত বৈষ্ণব তার পেছনে লেগেছে। আমরা কি দেখব? নদিয়ার নবদ্বীপে যখন মহাপ্রভু যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে, ভেবে দেখুন তো, এই 24 বছর বয়সে আমাদের এই সমাজে একটা ইয়ং বয়সের ছেলে সে যদি ভাগবত আসরে যায়, দেখবেন তাকে কি করে নষ্ট করা যায়, ভাগবত আসর থেকে তাকে পরাস্ত করা যায়, সেই পরিকল্পনা কিন্তু আমাদের সমাজে অনেক ভক্তের মধ্যে পাওয়া যায়। কিন্তু সন্ন্যাস কার মধ্যে আসে? যে জন প্রকৃত সন্ন্যাস গ্রহণ করেন তাকে কি জগতে কেউ আটকে রাখতে পারে বলেন? আমার মহাপ্রভু তিনি সন্ন্যাস নিয়েছিলেন কাদের জন্য? জীবের জন্য। কারণ মহাপ্রভু যখন সন্ন্যাস নেবেন
তখন তিনি মাকে প্রথম বলেছিলেন, মা, মাগো, এই জগতে আমি এসেছি, একদিন তো লীলা সম্বরণ করে জগৎ থেকে তোমাকে চলে যেতে হবে, কিন্তু মাগো, এই জগতে আমি যে আসলাম, আমার তো কিছু করণীয় আছে। মাগো, আমি বৃন্দাবনে চলে যাব। নিমাই, নিমাই, বাবা তুই অমন কথা বলিস, তোর আগে আমার একটা সন্তান ছিল, তার নাম বিশ্ব। তাকে অনেক কষ্ট করে বেঁধে রাখতে চেয়েছিলাম সংসার, কিন্তু সেও সন্ন্যাস নিয়ে জগৎ থেকে চলে যায়। তার দ্বারাই সংসারের স্বাদ বুঝতে পারলাম না। নিমাই বাবা, তুই ওকে আবার আমাকে কাঁদিয়ে জগৎ থেকে তুই চলে যাবি আবার সন্ন্যাস। মা, ও মা, এই জগতে আমার কর্তব্য আমার করে যেতে হবেই হবে। কেন জানো মা? আমি তো সে বৃন্দাবনে ব্রজমণ্ডল মাঝে যে আমি কথা দিয়ে এসেছিলাম। তিনি কাকে কথা দিয়েছিলেন? ওই ব্রজ গোপীদের সখীদের তিনি কথা দিয়ে এসেছিলেন, এই যুগে তো আমার বাসনায় আজ পূর্ণ হলো না, আমি আগত নদিয়া নবদ্বীপে গিয়ে আমি কি করব জানো? ভক্তের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিতরণ করে আমি ভিক্ষা করে আমি সেবা করব, কিন্তু আমার তো আজ হলো না গো। বলছি মা, এই কলিযুগের জীবের দশা, এই দশা দর্শন করে আমি যেমন থাকতে পারি। মা, এই জগতে যেজন ত্যাগী না হবে, যেজন ত্যাগ না করবে জগতে, সে তো কখনো আমার রাধা গোবিন্দের যুগল চরণে প্রাপ্ত হবে না। কখনোই হবে না। বলছে সন্ন্যাস অর্থাৎ সমযুক্ত নাশ, যার হৃদয়ে থেকে সকল কিছুর বিসর্জন হয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য সরণীপ যিনি বশীভূত করতে পেরেছেন, যার আত্মহিমান অহংকার দম্ভ হিংসা নিন্দাকে পরিত্যাগ করতে পেরেছেন, এই জগতে তিনি যে একমাত্র কৃষ্ণ ভক্তের ভক্তির অধিকারী। তাই হরি বল হরি বল। মহাপ্রভুর যখন সন্ন্যাস নিলে মা বললেন, আচ্ছা বাবা, তোর বাসনাটা কি বলতো? আমার কি বাসনা জানো? নিজ আচরিয়া ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ না করিলে জীবকে শেখানো না যায়। বলছি আমি যদি আজকে সন্ন্যাস গ্রহণ না করি, এই কলিযুগে কেউ ত্যাগের পথে যাবে না। বাবা, তুই যদি সন্ন্যাস গ্রহণ করবি, তবে তুই আমার একটা কথা রাখবি, বল তুই কখনো বৃন্দাবনে চলে যাস। মায়ের মন, মায়ের স্নেহ ভালোবাসায় জগতে, এই স্নেহ ভালোবাসার দ্বারাই কখনো কোনো জায়গায় পরিমাপ করা যায়। মহাপ্রভুকে বলছেন, তুই বৃন্দাবনে যাস। কেন বলেছেন? বৃন্দাবন যে অনেক দূর, সেখানে তো আমি যেতে পারবো না। মাঝে মাঝে তোকে দর্শন করতে মন চাই, দর্শন করতে তো পারবো না। মাগো, মাগো, তোমার আতুল চরণে আমার এই নিবেদন। আমি যে ওই শ্রী বৃন্দাবনে বসে আমি কথা দিয়েছি, এই কলির যুগে দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিতরণ করবে, স্কন্ধে আমার থাকবে ভিক্ষার জলি, অঙ্গে আমার নামা বলি আর হরিনাম বিতরণ করে আমার মহাপ্রভু হরিনাম করছে। কোথায় জানি? আমার চাপাল গোপালের ঘরে
আমার শ্রীবাস অঙ্গনের মাঝে কীর্তন করছেন সারা ঋষি। ওই দুরাচারী ব্যভিচারী চাপাল গোপাল এসে কোথা থেকে ওই ছাগের মাংস, মাথা, রক্ত ইত্যাদি নোংরা এনে আমার মহাপ্রভুর নামের যেন কলঙ্ক হয়, তার নামের যেন মহিমা না থাকে, তার জন্য কি করেছিলেন? ওই শ্রীবাস অঙ্গনের দ্বারে তিনি কচুর পাতায় করে রেখে দিয়ে এসেছেন। আজকে বুঝতে হবে, আজকে কচুর পাতায় করে তিনি রেখে দিয়ে আসলেন। ঘরের মধ্যে আমার মহাপ্রভুর নাম সংকীর্তনে প্রেম বর্ণনা আসছে। প্রভু আমার বুঝতে পেরেছেন অন্তর্যামী, যেন এখানে কোনো এক সমস্যা তৈরি হচ্ছে। প্রভু বললেন, শ্রীবাস শ্রীবাস আর কৃষ্ণ কথা দরকার কেন প্রভু? না শ্রীবাস, একবার তুমি বাইরে গিয়ে দেখো তো। শ্রীবাস আমার মহাপ্রভুর কথা মতো বাইরে গিয়ে দেখছেন, ঘরের মধ্যে থেকে যখনই বাইরে পদার্পণ করছে সঙ্গে সঙ্গে দেখেন সেখানে থেকে রক্ত, ছাগের মাংস, মাথা ইত্যাদি এনে রেখে দিয়েছে। আর তিনি সঙ্গে সঙ্গে গিয়ে প্রভুর চরণে লুটিয়ে পড়ে বলছে, প্রভু এই জগতে মাঝে তোমার মতন আজকে মহাপ্রভু জগতে থেকে আর জগতে যদি তোমার নামের কলঙ্ক হয় প্রভু, তোমার নাম তো জগতে, তোমার নামে যদি কলঙ্ক হয় প্রভু, তোমার নাম তো এমন ভাবে কেউ করবে। প্রভু বলছে, শ্রীবাস তুমি বিচলিত হইও না, এই কাজ কে করেছে আমি জানি। প্রভু তুমি তো অন্তর্যামী, হে গৌর হরি, গৌর হরি প্রভু তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো কি করেছে। শ্রীবাস চিন্তা করো না, যারা এমন করেছে এদের যে কি সাজা হবে তুমি জানো না। এই জগতে আমার ভক্তকে, আমার নামের যারা কলঙ্ক করবে, আমার ভক্তকে যারা আঘাত করবে, তাদেরকে জগতে আমি কখনো ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে শ্রীবাস ঠাকুর বলছে, প্রভু এই জগতে তুমি না বলেছো, জগতে প্রেম দিয়ে তুমি জগতের সকলকে হৃদয়ে বাঞ্ছন করবে। শোনো, তবে শোনো শ্রীবাস, আমার ভক্তকে যারা আঘাত করে তাদের স্থান জগতে নেই। আমরা গীতার কথায় কোথায় পেলাম গো মা? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে কেন এসেছিলেন? তিনি সাধুদেরকে পরিত্রাণ করবার জন্য, দুষ্কৃতী যারা দুরাচারী এদেরকে নিধন করবার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য যুগে যুগে তিনি এসেছেন আর চলে গেছেন। আর মহাপ্রভু তিনি নাম প্রতিষ্ঠা করবার জন্য কলিযুগে তিনি এসেছেন। তবে শ্রীবাস শোনো, শ্রীবাস এই তোমার কাছে যারা করেছে অন্যায় অপরাধ, তোমার কাছে যত সময় তুমি ক্ষমা প্রার্থী না হবে তাদের ক্ষমা নিস্তার নেই। তারা তো বোঝে না, ক্ষমা করে দিও প্রভু। কারণ যদি তারা বুঝে যেত এমন কিছু করতো না। শোনো শ্রীবাস, আমার অঙ্গে যদি কেউ আঘাত করে কোনো দুঃখ নেই, কিন্তু নাম আর হচ্ছে নামই অভেদ। আজ নামের যে কলঙ্ক হয়েছে, এই নামের কলঙ্ক মোচন করবার জন্য শ্রীবাস আমি তো কখনোই আমার নামের কলঙ্ক হতে দেব না। ওহে